নবদ্বীপের রাজযাত্রায় কোন কোন জাগ্রত দেবদেবীর পুজো করা হয়। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নদিয়ার নবদ্বীপ হল বাঙালির চিরকালের আবেগের স্থান, আর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর এক পুণ্যতীর্থে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণের চারণভূমি নবদ্বীপ। ভগবান কৃষ্ণ আর ভক্তের সেই মিলন উৎসবই হল রাস উৎসব। ঊনবিংশ শতাব্দীতে রাজা গিরিশচন্দ্র প্রচলন করেছিলেন রাসের। শুরুতে পট পুজো হলেও পরে মূর্তির চল আসে। আরও পরে রাজা কৃষ্ণচন্দ্র তা শাক্ত রাসে পরিণত করেন। কৃষ্ণ ও কালীর একসাথে পুজো হয় এই কার্তিকী পূর্ণিমায়। শোনা যায় শাক্ত রাস উৎসবে রাজা কৃষ্ণচন্দ্র বারোয়ারি পুজোয় 1 টাকা করে দান করতেন। এখানে রাসে ভিন্ন শক্তির দেবীর আরাধনা হয়। তার মধ্যে বেশ কিছু পুজো উল্লেখযোগ্য। বড় শ্যামা মাতা 1718 খ্রিস্টাব্দে স্থাপিত 29 ফুট উচ্চতা বিশিষ্ট বড় শ্যামা মাতা নবদ্বীপের তেঘড়ি পাড়াতে রাস পূর্ণিমাতে পূজিত হন। এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন তন্ত্রসাধক ভৃগুরাম। মহারাজা কৃষ্ণচন্দ্র ভৃগুরামকে তেঘড়ি মৌজায় 1200 বিঘা ভিটা জমি ও 1000 বিঘা মাঠের জমি দান করেছিলেন। ভৃগুরামের 3 পুত্র গদাধর, কৃষ্ণনাম ও রামগোপাল। এই বংশের লোক ছাড়া বাইরের কোনো পুরোহিত দিয়ে পুজো করার নিয়ম নেই। বড় শ্যামা মাতার সারা বছর ঘটে পুজো হয়, শুধুমাত্র রাস পূর্ণিমাতেই মূর্তি তৈরি করে পুজো করা হয়। বড় শ্যামা মাতার পুজোয় জনসাধারণের থেকে কোনো চাঁদা নেওয়া হয় না। দি ট্রাস্টিস অফ বড় শ্যামা মাতা তহবিল থেকেই পুজোর আয়োজন করা হয়। বামাকালী মাতা নবদ্বীপ রামসীতাপাড়ায় বামাকালী মায়ের পুজো হয়। সাবেকি পুজো অসাধারণ সুসজ্জিত মায়ের মূর্তি। এখানে মায়ের বাম পা শিবের বুকের ওপর থাকে, তাই বামাকালী বলা হয়। কৃষ্ণনন্দ আগমবাগিসে সৃষ্ট দক্ষিণা কালী মূর্তিতে মা কালীর ডান পা শিবের বক্ষে থাকে। বামাকালী কিন্তু এর বিপরীত। গৃহস্থের ঘরে এই পুজোর নিয়ম নেই। মা তন্ত্রমতে পূজিতা। শবশিবা মাতা। শবশিবা কিন্তু এক বিচিত্র তান্ত্রিক মূর্তি। লোকমতে নিচে জড়বৎ শিব, তার ওপর মহাকালের সঙ্গে বিপরীত রতিক্রিয়ায় মগ্ন মা কালী। কালিকাকুরান মতে প্রেতবৎ শিবের সঙ্গে দেবীর সঙ্গ মূর্তি। বাদরাপাড়া ছাড়াও নবদ্বীপে আরও 2 শবশিবা পুজো হন, একটি ভূতেশ্বরী নাম এবং অন্যটি আমপুলিয়া পাড়ায়। তবে স্মৃতিকণ্ঠ বাসপতির আমপুলিয়া পাড়ার কালী শ্যামবর্ণ নন, গাঢ় নীলরূপেই তিনি পূজিতা। তবে এতগুলোর মধ্যে বাদরাপাড়াটি সবচেয়ে প্রাচীন। পুজো শুরু হয়েছিল প্রায় কয়েকশো বছর আগে। রণকালী মায়ের ডান পা এগিয়ে, তন্ত্রমতে পূজিতা। রাধাবাজারের রণকালী মাতা মালো সম্প্রদায়ের সুপ্রাচীন পুজো। ভদ্রকালী মাতা রামচন্দ্র পাতালপুরী থেকে মা দুর্গাকে নিয়ে এসে আশ্বিন মাসে মায়ের পুজো দেন। একে অকালবোধন বলা হয়। ভদ্রাকালী মাতা সেই অকালবোধনের আগের রূপ। হনুমান, রাম, লক্ষ্মণ মাকে নিয়ে আসছেন। 2টি ভদ্রাকালী মাতার পুজো হয় নবদ্বীপে। গৌরাঙ্গিনী মাতা যোগনাথ তলার গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের ঐতিহ্য। পুজোর পরের দিন 108 জন বেয়ারার কাঁধে প্রতিমার শোভাযাত্রা দেখে চোখ জুড়িয়ে যায়। মা দুর্গা অসুর বিজয়ের পরের রূপ এই মূর্তি। কমিটির সময়কাল অনুযায়ী 190 বছরেরও বেশি প্রাচীন এই পুজো। 1860 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত প্রবল বন্যা বা ভূমিকম্পে পুরাণগঞ্জ ধ্বংস হয়েছিল। রেকর্ড থেকে জানা যায় 1867 খ্রিস্টাব্দে প্রবল বন্যা হয়েছিল। এখানে সম্ভবত এই বন্যাতেই পুরাণগঞ্জ গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। এখানকার আদিবাসীরা বর্তমান শ্রীবাস অঙ্গন পাড়ায় উঠে আসেন। পুরাণগঞ্জের বিন্দবাসিনী শ্রীবাস অঙ্গন পাড়ায় পূজিত হতে থাকেন। কয়েক বছরের মধ্যে গোষ্ঠী কেন্দ্রিলে এটি ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করে খড়ের গোলায় বিন্দবাসিনী এবং অন্যটি গৌরাঙ্গিনী নামে প্রতিষ্ঠিত হয় যোগনাথ তলায়। রাজপুরোহিত অসীম কুমার ভট্টাচার্য নথিপত্র ঘেঁটে জানা যায় গোলকীনাথ ন্যায়রত্ন এই দেবীর ধ্যান রচনা করেছিলেন। কৃষ্ণকালী নবদ্বীপের ফাঁসিতলার কৃষ্ণকালী পুজো শুরু হয় 1915 সালে। নবদ্বীপ রাস উৎসবের অনেক বৈচিত্র্যময় মূর্তির মধ্যে এটি অন্যতম। কৃষ্ণকালী আসলে অর্ধনারীশ্বর মূর্তি। এই মূর্তির মধ্যে শাক্ত ও বৈষ্ণবদের এক অপূর্ব মিলন দেখা যায়। জনশ্রুতি রয়েছে এই পুজোর বিধান বৃন্দাবন থেকে আনা হয়েছিল। এলানে কালী শক্তি উপাসক ভৃগুরাম নবদ্বীপে ভাগীরথী তীরে আসেন। পঞ্চমুণ্ডির আসনে এই শক্তির পুজো করেন। এর নাম ছিল এলেন কালী।
পণ্ডিত শঙ্কর তর্কবাগীশ এই কালীর পুজো প্রচলন করেছিলেন। মহিষাসুর মর্দিনী। নবদ্বীপ রাসে মহিষাসুর মর্দিনীর মাতার পুজোই বেশি হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পাড়ার মধ্যে আসে নন্দীপাড়া, ছোটবাজার ও পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী পুজোর নাম। পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী একমাত্র পুজো যেখানে মায়ের 3 দিন ধরে পুজো অনুষ্ঠিত হয়। রাসের নবমী উৎসবে পুজো সকাল থেকে বিকেল গড়িয়ে যায়। প্রায় 500 শোভাযাত্রার শোভা চারপাশে, বাজনার সুর। নবদ্বীপের চারদিক জুড়ে তখন এক আলাদাই পরিবেশ। কিন্তু সময় তো একটু করে এগিয়ে চলে। এভাবেই একদিন সময় আসে নিরঞ্জনের। বিসর্জনে মন খারাপ তখন গোটা নবদ্বীপ জুড়ে। ফের শুরু হয় নবদ্বীপবাসীর 1 বছরের প্রতীক্ষা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।